আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফুল কে না ভালোবাসে বলেন? এই ফুলদানিটা আর এই ফুলগুলা হচ্ছে আমার বড় দুলাভাই আমার বড় বোনের জন্য আরকি পাঠিয়েছে বাইরে থেকে। তো একটু ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি কিন্তু শবে বরাতের পরের দিন আরকি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম আরকি কুমিল্লাতে। তো ওইখানে বাবার বাড়ি বলতে একদিন ছিলাম আরকি। তো যেহেতু আমার আব্বাকে দিয়ে আসতে গিয়েছিলাম, তো পরের দিন সকালবেলায় কিন্তু গ্রাম থেকে আবার যে মেইন শহরে আরকি, তো ওইখানে আরকি চলে গিয়েছিলাম আমার বোনের বাসায়। আসলে বাবার বাড়িতে মা না থাকলে কিন্তু কেমন একটু খারাপ লাগে। খারাপ বলতে একেবারেই ভালো লাগে না। তো আমি কিন্তু গ্রামে যেতাম না আরকি। তো ভাইয়া আরকি বিদেশ থেকে অনেক অনুরোধ করলো আরকি যাওয়ার জন্য। তো সেজন্যই মূলত আরকি যাওয়া। তো মনটা ভালো লাগছিল না। তো ভাবলাম যে একটু দেখে আসি। আর ভাইয়া যেহেতু আরকি বিল্ডিং করেছে আরকি, তো যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন তো আরকি পুরাপুরি কাজ আরকি কমপ্লিট হয় নাই। কিছুটা বাকি ছিল আরকি। তো ভাইয়া বলল যে, "তো গিয়ে দেখে আস যে কেমন হয়েছে আরকি।" তো আগের দিন বিকালবেলা গিয়েছিলাম। পরের দিন দেখা গেছে যে ১০টা-১১টার দিকে আরকি বোনের বাসায় আরকি চলে আসছি। আসলে বাবার বাড়িতে মা না থাকলে একটু মন বসে না। আরও দেখা গেছে যে খারাপ লাগে। মায়ের কথা আরকি বেশি, বেশি মনে পড়ে। তো কার কেমন হয় জানি না। যেহেতু আমার মা এই পৃথিবীতে নেই। তো আমার মায়ের জন্য সবাই কিন্তু দোয়া করবেন। মায়ের কথা মনে পড়লেই কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো আমার ভাইয়া কিন্তু বেশিরভাগই বলে থাকে যে মায়ের অনেক স্বপ্ন ছিল যে আমাদের একটা বিল্ডিং হবে, কেমন হবে না হবে। আর আমার মা কিন্তু খুব শৌখিন ছিল আরকি। দেখা গেছে যে ফার্নিচার বা ঘরের কোন জিনিস কি রাখলে কিভাবে সুন্দর হবে বা কোন জিনিসটা লাগবে আরকি। যত কষ্টই হোক না কেন উনি কিন্তু সেটা আরকি কিনে রাখতো আরকি ঘরের জন্য। তো ভাইয়া আরকি এই কথাটা বলে, আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই বিল্ডিং দেখলে কতই না খুশি হতো। আর আমার মা যেহেতু একটু পরিষ্কার আরকি ছিল বেশি, তো সবসময় যখন আরকি আমাদের আরকি কাঁচা মাটি না বিডি পাকা ছিল আরকি ঘর। তো ওই ঘরটা অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো ওই ঘরটাও কিন্তু আছে। তো আমাদের কিছু ফার্নিচার কিন্তু ওই ঘরে এখনো আছে। তো ভাইয়া বলতেছে আরকি ওইগুলা বার্নিশ করে রং করে একসাথে আরকি বিল্ডিং এ আরকি নিয়ে আসবে। তো এগুলা যা আছে সবই কিন্তু আগের ফার্নিচার। নতুন করে কিন্তু এগুলা সবকিছুই আরকি বার্নিশ করতে হবে। তো ভাইয়া বলতেছে আরকি যখন আরকি বিল্ডিং রং করবে তখন আরকি সব ফার্নিচার আরকি রং করে তারপর বিল্ডিং এর ভিতরে নিয়ে আসবে আরকি। তো যেহেতু বিকেলবেলা গিয়েছিলাম, সকালবেলা চলে আসছি। সবাই প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ততটা আরকি পরিপাটি না। আর ভাবিকে বলিও নাই যে ভিডিও করব। তো যে অবস্থায় আছে সে অবস্থায় আরকি আমি ভিডিও করে নিয়ে আসছি। আর আমার যেহেতু ভাইয়ের ২ টা ছেলে আরকি ছোট, ছোট। দেখা গেছে যে গুছিয়ে রাখলেও আরকি ততটা গোছানো থাকে না। আমার আরকি আমাদের আরকি যেই পুরাতন ঘরটা আছে, তো ওইটার মধ্যেও যে ফার্নিচার গুলা আছে সেগুলা এখন এই অবস্থায় থাকবে। তো বিল্ডিং রং করার পরে আরকি ওগুলা নিয়ে আসবে। এখন আপাতত আরকি যেগুলা আরকি ব্যবহার করা দরকার আরকি সেগুলা আরকি নিয়ে আসছে। তো এখনো কাজ বাকি আছে, যেমন সিঁড়িতেও টাইলস করা বাকি আছে, তারপরে দোতলার কাজও এখনো ধরে নাই, বাকি আছে। আর এখানে এটা হচ্ছে আমার আব্বার রুম। তো আব্বার রুমেরও কিছু কাজ বাকি আছে। তো যতটুকু হয়েছে ততটুকুই আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার কাছে সবচেয়ে যে জিনিসটা আরকি বেশি আরকি ভালো লেগেছে এই যে জারবাতিগুলা। একটা হচ্ছে হল রুমে আর একটা হচ্ছে মেইন গেটের সামনে আরকি। তো এই ২ টা জারবাতি কিন্তু আরকি আমার কাছে বেশি ভালো লেগেছে। তো এগুলা রাতের বেলা আরকি বেশি সুন্দর লাগে। তো পরের দিন সকালবেলা তো বোনের বাসায় চলে গিয়েছিলাম কুমিল্লাতে। তো কুমিল্লা হচ্ছে আমার ২ বোন থাকে। তো ওইখানে দেখা গেছে ২ বোনের বাসায় মিলে-জিলে আরকি ছিলাম। তো এখানে আমি তো আর কোনো কাজ শেয়ার করতে পারবো না। তো টুকিটাকি যে খাবার-দাবার আরকি আয়োজন করা হয়েছে। তো সব খাবার কিন্তু আরকি ভিডিও করি নাই। তো যতটুকু পেরেছি ততটুকুই আরকি। আর বুঝেনই তো ভিডিও করতে গেলে বোনদের একটু বকা শুনতেই হয়। তো বকাঝকা শুনে যতটুকু পেরেছি আরকি ততটুকুই আরকি আপনাদের সাথে শেয়ার করলাম। তো
তো এদিক দিয়ে যেহেতু শবে বরাতের পরের দিন আর কি আমি গিয়েছিলাম, তো ছোট বোন আর কি বুটের হালুয়া তারপর গাজরের হালুয়া বানিয়েছিল। তারপর বড় বোন ওইখানে আসছিল। তো মোট কথা আমরা 4 বোন 4 বোনই কিন্তু এই মেজো বোনের বাসায় একসাথে হয়েছিলাম। তো এদিক দিয়ে আমাকে বলেছিল আর কি যে কি পিঠা আর কি খাবো জিজ্ঞেস করেছিল। তো আমি বললাম যেহেতু আমি আর কি চিতই পিঠাটা আর কি বিজা পিঠাটা আর কি এবছর আর কি খাওয়া কম হয়েছে, তো বললাম আপুকে যে এটাই বানাও। তো পিঠাগুলো এত নরম হয়েছে, তো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে একেবারেই নরম হয়ে গেছে, সেজন্য আর কি ভেঙে যাচ্ছে। কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো খাবার দাবার অনেক কিছুই রান্না করেছিল, পোলাও, মুরগি, ডিম বোনা, মাছ বোনা, অনেক কিছুই করেছিল। তো সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমি গিয়েছিলাম শবে বরাতের পরের দিন আর কি বৃহস্পতিবার, হয়তো বৃহস্পতিবারই না বুধবার সম্ভবত মনে নেই, কিন্তু আর আজকে আর কি আসছিলাম। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিক দিয়ে বড়ই, তারপর তেঁতুল আর হচ্ছে পেয়ারার ভর্তা বানিয়েছিল। তো দুপুরেই খাওয়ার কথা ছিল, তো বড় বোন যেহেতু আসতে একটু দেরি করেছে, তো আমরা রাতেই কিন্তু আর কি এই ভর্তাটা খেয়েছি। আমরা যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমাদের সংসারে কাজকর্ম আর কি আপনাদের সাথে শেয়ার করি, তো কোনো জায়গায় গেলে কিন্তু তত একটা কাজ করা হয় না, খাওয়া দাওয়াটাই কিন্তু বেশি হয়ে থাকে। তো আমার মেজো বোনের আর কি, মেজো বোন বলতে আমার বড় আর কি, তো আপুর মেয়েটা তো একেবারেই ছোট, মাত্র 5 মাস চলে। মূলত ওই ময়না পাখিকে দেখতেই কিন্তু গিয়েছিলাম। যখনই ভিডিও কলে আর কি কথা বলি তখন কিন্তু মনটা জানি কেমন করে, মনে হয় আর কি একটু কোলে নেই। তো প্রতিদিন কথা বলতাম আর যে ভাবতাম যে কখন আর কি যাবো ওই বাবুকে আমি কোলে নিব আর কি, তো সেই জন্যই আর কি আসলে যাওয়া, না হলে এখন যেতাম না, ঈদের পরে আর কি যাওয়া হতো। তো আপুর যেহেতু বাচ্চাটা ছোট, তো সেই জন্য ভাবলাম যে ফ্রিজটা একটু বরফ জমে আছে আর সামনে যেহেতু রোজা একটু পরিষ্কার করে দেই। আর আমরা যারা কাজ করতে ভালোবাসি আমাদের কিন্তু এভাবে অলসতাভাবে বসে থাকতে ভালো লাগে না, কাজটাই কিন্তু ভালো লাগে। তো ফ্রিজটা আমি সুন্দর করে পরিষ্কার করে দিলাম, আর একটা কিচেন র্যাক ছিল সেটাও কিন্তু আর কি সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আসলাম। ছোট বোন যেহেতু পাশেই থাকে, তো ছোট বোন আবার বলতেছে আপু আমি পরিষ্কার করব, তোর আর কি করতে হবে না। তো ওই ছোট বোন আবার যেহেতু বিয়ে হয়েছে তারপর এখনো কিন্তু পড়াশোনা করতেছে, তো ভাবলাম ছোট বোনকে আর কষ্ট দিয়ে লাভ নাই, আমি যেহেতু আছি তো আমি আর কি পরিষ্কার করে দিয়ে আসি। তো এদিক দিয়ে হচ্ছে পরের দিন আর কি সকালবেলা খেজুরের রসের আর কি পায়েস রান্না করেছিল। তো আমার তো এই বছর আর কি খাওয়া হয় নাই খেজুরের রস, তো আমার জন্য আর কি রেখে দিয়েছিল। আমার আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে, সবাই প্লিজ একটু দেখে নেবেন। তো সবাই আমার সাথেই থাকবেন, আর যারা আমার চ্যানেল আজকে নতুন হয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এই যে হচ্ছে আমাদের ময়না পাখি, সবাই প্লিজ মাশাল্লাহ বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, সবাই ওর জন্য দোয়া করবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।